যে নির্বাচনগুলো আমি করেছি 2018 এবং 21 সালে প্রতিটা নির্বাচন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কম্পিটিটিভ যে ইলেকশন 12 ফেব্রুয়ারি, যেটা ইতিহাসের 18 বছর পরে একটি বৈধ ইলেকশন যেখানে মানুষ ভোট দিতে পেরেছে, এই ধরনের একটি বৈধ, কম্পিটিটিভ, ট্রান্সপারেন্ট, ক্রেডিবল একটা ইলেকশন আমি আসলে আশা করছি, যেটার মাধ্যমে আমি মনে করি যে চট্টগ্রামের ভোটাররা ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারবে। এই ধরনের একটি নির্বাচনের কথা আমি বারবার বলছি এবং আমি আশা করছি এবং আমি প্রথম ডিমান্ড করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দিয়ে নির্বাচনটা শুরু করুন এবং এই নির্বাচনটা অতি দ্রুত দেন, যাতে করে মানুষ তাদের অধিকারগুলো স্টাবলিশ করতে পারে, তারা যাতে ফিরে পায়। কারণ আমিও ব্যক্তিগতভাবে অনেকবার আপনাদেরকে বলেছি যে আমি 40 বছর ধরে রাজনীতি করছি। সে 87 সালে মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক থেকে হাঁটি হাঁটি পা করে আমি আজকে এই অবস্থায় এসেছি। একদম তৃণমূল থেকে, একটা ওয়ার্ডের সদস্য থেকে শুরু করে বিএনপির একটা থানার সদস্য সচিব, থানার সাধারণ সম্পাদক, একটা থানার সভাপতি, মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি, মহানগরের প্রেসিডেন্ট, মহানগরের আহ্বায়ক, কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারি। কাজে আমি একদম ছাত্রদল থেকে, রুট লেভেল থেকে শুরু করে আজকে অবস্থায় এসেছি। কাজে ইভেন এর বাইরেও আমি আবার পেশাজীবী রাজনীতি করেছি। আপনারা জানেন আমি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত 3 বার জয়েন্ট সেক্রেটারি, আমি একবার ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে জেনারেসে কাজ করেছি। আমি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের 8 বছর 2001 থেকে 8 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। আমি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, আমি ড্যাবের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় ড্যাবের ভাইস প্রেসিডেন্ট এখন আমি আছি, এখন আমি অ্যাডভাইজার রিসেন্ট কমিটি। কাজে এই যে আমার রাজনৈতিক যে কেরিয়ার এবং আমার যে পেশাজীবী কেরিয়ার, এই জায়গায় এসে আমি এখনো পর্যন্ত আমার ভোট কতটুকু আছে, আমাকে সাধারণ মানুষ কতটুকু পছন্দ করে কিন্তু এখনো আমি কিন্তু জানি না, যেহেতু আমি কোনো বৈধ নির্বাচন করতে পারিনি। যে নির্বাচনগুলো আমি করেছি 2018 এবং 21 সালে প্রতিটা নির্বাচন আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। 18 সালে আমাকে জেলে দেওয়া হয়েছে। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। নির্বাচনের সময় আমাকে ঢাকা থেকে অ্যারেস্ট করে কাশিমপুর কারাগারে আমাকে নিয়ে গেছে এবং 3 থেকে 4 মাস জেলে ছিলাম। এই 21 সালও আপনারা দেখেন আমার সমস্ত কর্মীদের গ্রেপ্তার করেছে, এজেন্টদের গ্রেপ্তার করেছে, মারধর করেছে, ইভেন মেয়েদেরকে পর্যন্ত মেরে বের করে দেওয়া হয়েছে। তো সে অবস্থায় মানুষ ভোট দিতে পারেনি, এই নির্বাচনগুলি নির্যাতনে পরিণত হয়েছিল। যার কারণেই কিন্তু আমি বারবার বলেছি আমার এই নির্বাচনটা দরকার এবং এই নির্বাচনটা দ্রুত দিন। আমি 29 সাল পর্যন্ত থাকতে চাই না। আমি চাই যে সবাই যার যার ইচ্ছা আছে এই নির্বাচনে তারা কম্পিট করুক, যাদের ইচ্ছা আছে। আমি আগেও বলেছি, ইভেন মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব যদি করতে চাই করুক, সাদিক কাইয়ুমও যদি আসতে চাই করুক, এর চাইতে যদি আরও কোনো ভালো ক্যান্ডিডেট থাকে বাংলাদেশে, তারাও এসে চট্টগ্রামে নির্বাচন করুক। আমি সবাইকে স্বাগত জানাতে চাই এবং এই নির্বাচনটা আমি চাই যেভাবে 12 ফেব্রুয়ারির নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রকাশ করতে পেরেছে। ভোট সেন্টারে গিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই উচ্ছ্বাসটা প্রকাশ করে সেখানে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে পেরেছে। এই ধরনের একটি নির্বাচন আমরা চাই এবং সেটা আমি আবারও বলছি 2029 সাল পর্যন্ত যদি আমার মেয়াদ, আমি 2029 সাল পর্যন্ত থাকতে চাই না। আমি চাই যে একটি উৎসবমুখর পরিবেশে, নান্দনিক পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে এবং এটা ক্রেডিবল, ফেয়ার, ফ্রি অ্যান্ড কম্পিটিটিভ ইলেকশন, যেটার জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি।